हो তুমি শুনলেই তো রাগাই যাবে বাবুর মাই, আগে প্রমিস করো কোনো কিছু করবে নাই। তুমি শুনলেই তো রাগাই যাবে বাবুর মাই, আগে প্রমিস করো কোনো কিছু করবে নাই। ওই ভুকুর মায়ে গো আমাকে চৌকি মারেছে, দূরের থেকে গো ফ্লাইং কিস দিয়েছে। ওই ভুকুর মায়ে গো আমাকে চৌকি মারেছে, দূরের থেকে গো ফ্লাইং কিস দিয়েছে। বন্ধুরা নমস্কার, আমি আপনাদের সামনে মহাদেব মাহাতো এবং আপনারা দেখছেন মহাদেব অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো মহাদেব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ছোট্ট প্রয়াস এই পুরুলিয়ার যত ধরনের শিল্পী আছে তাদেরকে আপনাদের সামনে তুলে ধরা। তো আজকে আমি এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, জগদীশদার কাছে। তো আজকে আমরা জগদীশদার জীবনী জানবো এবং কিভাবে সে এই জগতে এসেছেন তার সম্বন্ধে আমরা বিস্তারিত বিষয় জেনে নেব। তো আমরা এই আমাদের চ্যানেলের পক্ষ থেকে জগদীশদাকে স্বাগত জানিয়ে নেব। দাদা নমস্কার। নমস্কার। তো জগদীশদা কেমন আছো? আপাতত ভালোই আছি। আচ্ছা, না কেমন চলছে এখন মোটামুটি? সব কিছু ঠিকই চলছে, গান বাজনা। ধান ধন ঠিকঠাকভাবে চাষ হয়েছে? হ্যাঁ, চাষ হয়েছে। আচ্ছা, তো এই শিল্পী জীবন কীভাবে মানে শুরু হয়েছিল? অ্যাকচুয়ালি সর্বপ্রথম আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই যে আজকের ইন্টারভিউটার জন্য তুমি আসিয়েছো। হ্যাঁ, এবং সমগ্র পুরুলিয়াবাসীকে আমার নমস্কার। যারা যারা পুরুলিয়া গানকে ভালোবাসে, যারা যারা জগদীশ প্রিয়াঙ্কাকে ভালোবাসো, তাদের সবাইকে নমস্কার এবং আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য ধন্যবাদ। তো এই পুরুলিয়ার গানের জগতে বা গানের জগতে কীভাবে আলি সেটা বলছি। দেখো, আমার ফ্যামিলিতে কেউ সেরকম গান বাজনার সঙ্গে জড়িত ছিল না। আচ্ছা, শুধু আমার বাবা যে মনসামঙ্গল হইতো সেইখানে বেহুল্লার পাঠ করতো, তো ওইটা দু চারটা গান ছিল। আচ্ছা, এবং বাবা দু একটা ঝুমুর গানও জানতো। তো ওইগুলো যখন বাবা আমার পাশে থাকতো তখন এগুলো গাইতো কখনো কখনো ফাঁকার টাইমে। এবং আমি মুভিতে যে গান শুনতি বা কোনো ভিডিও গান শুনতি, সেগুলো আমিও ঘরে গাইতে থাকতি। এরপরে বাস ওরকম গানগুলো গাইতে থাকতি। আর কাকি আমার একজনের সাথে যোগাযোগ করিয়ে দেয়। সেটা হচ্ছে উনি একজন ভালো শিল্পী, বাউল শিল্পী, মানভূম পুরুলিয়া একজন বিখ্যাত শিল্পী। উনি হচ্ছেন শ্রী মদন দাস কুইরি। আচ্ছা, তো উনি আমার রিলেশনশিপে ফুলকাকু লাগে। তো ওনার সাথে যোগাযোগ আমাকে করিয়ে দেয় এবং ওনার কাছে আমি 1-1.5 বছর গান শিখেছিলি। তারপরে স্টেজও করি ওনাদের সাথে। এবং ওনাদের সাথে স্টেজ করার পর আমাদের যে ফার্স্ট গান ছিল আমার আর দিদির, প্রিয়াঙ্কাদির, ভুকুরমাই, এটা কি লাইফের ফার্স্ট গান? হ্যাঁ, ওইটাই লাইফের আমার ইউটিউব লাইনে ফার্স্ট গান পুরুলিয়ার। আচ্ছা, এমনি স্টেজ শো করিয়েছি বিভিন্ন গান দিয়ে আর অন্যান্য শিল্পীর গান দিয়ে, কিন্তু ওইটা আমাদের লাইফের ফার্স্ট গান ছিল। তো ওই মদন কাকুর জন্যে আর ডিজে আনন্দ মিউজিকের যে প্রডিউসার আনন্দদা, তার জন্য ফার্স্টবার জিএস মিউজিক যাইছিলি এবং ওইখানে ওই ফার্স্ট গান ভুকুরমাই আমার আর প্রিয়াঙ্কাদের রেকর্ডিং হয়। আর বাস ওইখান থেকে ইউটিউব লাইনে বা পুরুলিয়া জগতে গানে প্রবেশ করি। আচ্ছা, তো চলো ওই ভুকুরমাই গানটা একটু হয়ে যাক ফার্স্টে। আচ্ছা, ঠিক আছে। হো তুমি শুনলেই তো রাগাই যাবে বাবুর মাই, আগে প্রমিস করো কোনো কিছু করবে নাই। তুমি শুনলেই তো রাগাই যাবে বাবুর মাই, আগে প্রমিস করো কোনো কিছু করবে নাই। ওই ভুকুর মায়ে গো আমাকে চৌকি মারেছে, দূরের থেকে গো ফ্লাইং কিস দিয়েছে। ওই ভুকুর মায়ে গো আমাকে চৌকি মারেছে, দূরের থেকে গো ফ্লাইং কিস দিয়েছে। ওই যে যখন আমি কুলির পিড়াই বসে থাকি আর ভুকুর মাইকে আমার দিকে ভাইলতে দেখি। ওই যে যখন আমি কুলির পিড়াই বসে থাকি আর ভুকুর মাইকে আমার দিকে ভাইলতে দেখি, তাতে আমার কি দোষ আছে বাবুর মাই, তুমি যাইও না এতটুকু তেরা গায়। ওই ভুকুর মায়ে গো আমাকে চৌকি মারেছে, দূরের থেকে গো ফ্লাইং কিস দিয়েছে। ভুকুর মায়ে গো আমাকে চৌকি মারেছে, দূরের থেকে গো ফ্লাইং কিস দিয়েছে। আচ্ছা, এরকম ভকুরমাই কি কেউ বাস্তবে আছে কি?
ওইটা না না ওইরকম কেউ নাই, অ্যাকচুয়ালি কল্পনা করতে করতে লিখে নেয়, কারণ লিরিক্স স্যারদেরকে আমাদেরকে কল্পনার ভিতরে ঢুকে গান লিখতে যাই হোক, হয়। মানে কারো হয়তো ব্যাপার হয়তো আছে জিনিসটা। তো পরিবারে তোমার কে কে আছে? পরিবারে আছে বাবা মা, দাদা বৌদি, ভাইপো ভাইজি আচ্ছা, আর আমি। তারা কি করে এখন? বাবা মা লেবার, আচ্ছা আর দাদা দোকানে কাজ করে, কাপড় দোকানে, বৌদি হাউস ওয়াইফ। আচ্ছা। তো জগদীশ দা, এই মানে প্রথম জীবনে তোমার ফার্স্ট গান কি ছিল? দেখো, পুরুলিয়া গানের ক্ষেত্রে ভুকুর মাইটা আমার ইউটিউব লাইনের জন্য ফার্স্ট গান, আচ্ছা স্টেজ শোয়ের জন্য আলাদা ছিল। আচ্ছা, মানে কি ধরনের গান ছিল বলে? ওটা বাংলা গান ছিল স্টেজ শোয়ের জন্য। মানে ঝুমার গান? ভালো গান, ভালো গান না, ঝুমের গান ছিল না, বাংলা গান ছিল এরকম। আচ্ছা, এক দু লাইন আমাদের দর্শকের জন্য। তোমারি ঘরে জলে গো প্রদীপ, তোমারি ঘরে জলে গো প্রদীপ, আন্ধারে আমি, আন্ধারে আমি কেঁদে মরি, ভালোবেসে ভিখারি হলাম, তুই হলি রানী গো, ভালোবেসে ভিখারি হলাম, তুই হলি রানী। আচ্ছা, এটা কি গান ডাকছেন? এটা গোষ্ঠ গোপাল দাসের গান অ্যাকচুয়ালি, মানে বাংলা বাউল গান। গান? হ্যাঁ, প্রথমে, এবং এই গানটাও আমাকে মদন কাকুই প্রথমে তুলিয়ে নিয়েছিল আচ্ছা ডায়েরিতে, এবং এটা প্র্যাকটিস করতে বলিয়েছিল। আচ্ছা। আর পুরুলিয়ার গান ছাড়া আর কি গান করা হয়? ওই বাউল গান করা হয়। বাউল গান। আচ্ছা, আজ পর্যন্ত কি কোনো স্টেজ প্রোগ্রাম করা হয়েছে? হ্যাঁ, অনেকগুলো করেছি। প্রথমে যখন ফার্স্ট ওদের সাথে থাকতি, মদন কাকুদের সঙ্গে, হ্যাঁ তখন প্রায় 15-20টা স্টেজ প্রোগ্রাম করেছিলি। হ্যাঁ। তারপরে যখন ভুকুর মাইটা হিট হয়, হুম তারপরে পুরুলিয়া স্টেজের জন্য 4-5টা করেছিলি। তারপরে আমি বর্ধমান চলে যাই, হুম। এবং বর্ধমানে ওইদিকে তখন বাউল প্রোগ্রামে স্টেজ করি। আচ্ছা, এই গান ছাড়া আর কি করা হয়? এখন গানটা নিয়ে আছি, আচ্ছা। কারণ পড়াশোনা যতটুকু করার ছিল, মানে হুম যতদূর পারিয়েছি, হুম। অনার্স কমপ্লিট করেছি। আচ্ছা, বিয়ে? হ্যাঁ, বিএ অনার্স কমপ্লিট করেছি কি অনার্স? হিস্ট্রিতে। হিস্ট্রি অনার্স। আচ্ছা, আজকে তুমি একজন পুরুলিয়ার এক জনপ্রিয় সিঙ্গার বা গায়ক, তো এইটা শুনতে তোমাকে কেমন লাগে? দেখো, আমার আগে যেটা ছিল সেটা শুধু জগদীশ নাম ছিল। এখন জগদীশের আগে যে সিঙ্গার নামটা অ্যাড হয়েছে, হ্যাঁ এটাতে আমার তো ভালোই লাগে। আমার সাথে সাথে হ্যাঁ। আমার ফ্যামিলির গর্ববোধ হয়, হুম এবং আমার গ্রামেরও নাম এতে আমি মনে করি যে হুম। অনেক দূর ছড়িয়েছে। কারণ আমাকে যে কোনো জায়গার থেকে যদি প্রশ্ন করাই, তুমি তোমার গ্রাম কোথায়, তো আমি সর্বপ্রথম আমার ঘোড়াবাঁধা গ্রাম বলবো, তারপরে হয়তো আমি অঞ্চলের নাম বলবো, তারপরে আমার থানার নাম বলবো, এরকম করি। তো যখন আমি বর্ধমানে থাকি, আমাকে কেউ জিজ্ঞাসা করে যে তুমি কোথার, তখন তো আমাকে এই জিনিসগুলো বলতে, আমার পরিচয়টা দিতে হয়। হ্যাঁ। তো তাতে আমি মনে করি যে আমার নিজের গর্ববোধ হয় জগদীশের নামে সিঙ্গারটা অ্যাড হওয়ার জন্য। আচ্ছা, তো আজ পর্যন্ত কি কোনো এরকম কোনো ঘটনা ঘটেছে যে তুমি হয়তো কোথাও মেলা দেখতে বা বেড়াতে গিয়েছো, সেইখানে তোমাকে দেখতে পাইছে যে সবাই হয়তো বলছে এটা জগদীশ দা, সিঙ্গার জগদীশ, এরকম কি কোনো ঘটনা ঘটেছে? অনেকবারই ঘটিয়েছে। আচ্ছা কারণ হচ্ছে, অ্যাকচুয়ালি আমি সিঙ্গারের আগে ফুটবল প্লেয়ার ছিলি। আচ্ছা খুব বড় না হলেও ছোটোখাটো ছিলাম। আচ্ছা। তো ফুটবল মাঠে যখন খেলতে যেতাম, লোকের দিকে গেলে হায়ারে যেতাম, তখন আমার জার্সি নম্বর, ধরো সাপোজ আমি 7 নম্বর জার্সি পরিয়েছি, হ্যাঁ এবারে অ্যানাউন্স করিতে ওই যে 7 নম্বর জার্সিটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেয়ারটা খেলছে, হ্যাঁ। ও পুরুলিয়ার একজন বিখ্যাত শিল্পী, গানের শিল্পী। উনার ভুকুরমাই গানটা উনিই গাইছেন, উনিই লিখেছেন। তো কেউ কেউ যদি না চিনো, তো সবাই চিনো, তো আমাকে বলতো দাদা তুমি এবার হাতটা তুলো, তো আমি হাতটা তুলে দেখেন। তো সেই সময়ের যে ফিলসটা হইতো, মানে অনেক গর্ববোধ করছি আমি। মানে ভিতর নিজেকে আর কি হ্যাঁ, আলাদা একটা আলাদা feelings ফিল লাগতো। ফিল হইতো। প্রথমে তুমি কি ধরনের গানের মধ্যে তুমি পুরুলিয়া জগতে মানে এসেছিলে? বাউল গানই বাউল প্রথমে। হ্যাঁ, ও বাউল গানই করতাম, সিম্পল 2-4টা স্টেজ শো মানে গান করতাম। হ্যাঁ। তারপরে ডাইরেক্টলি পুরুলিয়া গান যখন লিখি, হুম। বাস তারপরে ওই ভুকুর মাইটের পরে শুধু পুরুলিয়ারই গানে বেশি করি। আচ্ছা আর বাউল গান তো চলছে। আচ্ছা, তো কথা তো অনেকে হলো, আরেকটা আমরা জগদীশ দার কাছ থেকে এখন আরেকটা আমরা গান শুনে নেবো, তারপরে আবার কোথায় ফিরে যাব। सीधा साधा पाए हमके बुके दिली व्यथा, आज घुरियो भालिस নাই টুকু বলিস না আর কথা,
সিধা সাদা পায়ে আমাকে বুকে দিলি ব্যথা, আজ ঘুরিয়েও ভালিস নাই টুকু বলিস নাই আজ কথা, আজ আমি চোখের বালি ভুল আমি এই করেছিলি, আজ আমি চোখের বালি ভুল আমি এই করেছিলি, তোর মতন মায়ার উপর রাখেছিলি ভরসা, তোর মতন মায়ার উপর রাখেছিলি ভরসা। আরেক কলি, যখন হাসিয়ে কথা বলতিস তখন স্বর্গ থানাত ছিলি, আজ এমন ধোকা খাবো কবু নাই ভাবেছিলি, যখন হাসিয়ে কথা বলতিস তখন স্বর্গ থানাত ছিলি, আজ এমন ধোকা খাবো কবু নাই ভাবেছিলি, তোর একটা কথাই ঘুরাত নিয়ে জাতি যথা তথা, হাতে পয়সা ছিল নাই বিকেছিলি গলার চেনটা, আজ আমি চোখের বালি ভুল আমি এই করেছিলি, তোর মতন মায়ার উপর রাখেছিলি ভরসা, তোর মতন মায়ার উপর রাখেছিলি ভরসা। অ্যাকচুয়াল ব্যাপার আছে জগদীশ দা, মানে হয়তো আমি তুমি হয়তো না হতে পারে, কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যারা প্রেম করে বাস্তবে কিন্তু গোলার চেন কিন্তু বিকে, গোলার চেন না হলেও ঘরে লুকায় চলে এলে ঘরের ধান হলেও বিকে, এবং নিজের প্রেমিকাকে সুখী করার জন্যে মানে তাকে যা বলে সেটাই কিন্তু তাকে দেই অ্যাকচুয়াল। আমি এরকম হয়তো হয়। না করি নাই, কিন্তু আমার বন্ধু বিশেষ করে নাম বলছি নাই, কিন্তু তার প্রেমিকার জন্য মানে নিজের ঘরের থেকে অনেক কিছুই বিক্রি করে তাকে সুখী করেছে, কিন্তু সে আজকে তাকে ছাড়িয়ে পালাই নিয়েছে। ছেড়ে পালায় নিয়েছে। তো আমার গানটা ওই জন্যেই আচ্ছা। যে 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 সকল লেডিস গিলাই হ্যাঁ। মানে জেন্টসদেরকে ধোকা দিয়ে যায়, হ্যাঁ তো এই জেন্টসদের যে মনের কষ্টটা, হ্যাঁ এই গানটা যখন ওরা শুনে হ্যাঁ কিছুটা হলেও তারা সেই জায়গাটাকে ফিল করতে পারে। ফিল করতে পারে। হ্যাঁ, মানে কষ্টটা তাদের লাঘব হয়, যে ওই গানটার মাধ্যমে নিজের কষ্টটাকে ওরা ওই মানে গানটার মাধ্যমে ওরা লেডিসটাকে বলছে। আচ্ছা জগদীশ দা, এই শিল্পী হয়ে আসার পিছনে সর্বপ্রথম কার হাত মানে রয়েছে, এবং কিভাবে মানে এই কার কার হাত রয়েছে একটু আমাদের দর্শকের সামনে তুলে ধরা হোক। সবচেয়ে ফার্স্ট সাপোর্ট তো আমার ফ্যামিলি, আমার বাবা মা, কারণ আমাকে জন্ম দিয়েছেন ওনারাই। আচ্ছা। তো ফ্যামিলির সাপোর্ট আছে, তাছাড়াও বন্ধু বান্ধব আছে, হ্যাঁ এবং গানের জগতের যদি সাপোর্ট বলো তাহলে ফার্স্ট সাপোর্ট হচ্ছে মদন কাকু, হ্যাঁ কারণ উনি আমাকে ওই প্রথম শিক্ষাটা দিয়েছিলেন। হ্যাঁ তারপরে যখন ফার্স্ট রেকর্ডিং স্টুডিও যাই, হুম তখন সেই সময় ওই গানটা রেকর্ডিং করার সময় যারা আমাকে সাথ দিয়েছিল ওই গানটার সময়, ভুকুরমাই গানটার সময়, ফার্স্টে গানটা, হ্যাঁ সেটা হচ্ছে পরীক্ষিত কাকু, হ্যাঁ প্রিয়াঙ্কা দি তখন হেল্প করিয়েছিল, হ্যাঁ সুদীপ দা আছে, তারপরে ডিজাইনার মিউজিকের প্রডিউসার আনন্দ দা, হ্যাঁ তারপরে মনোজ দা। হ্যাঁ তো এরা আমাকে ফার্স্ট সাপোর্টটা করেছিল, তারপরে আস্তে আস্তে আনন্দ দা, শিবশঙ্কর দা, হ্যাঁ, এবং স্টুডিও মাস্টার যারা আছে, হ্যাঁ মনু দা আছে, শ্যামল দা আছে, ডিজে শিবেশ্বর দা আছে, বিভিন্ন চ্যানেল প্রডিউসাররা যাদের চ্যানেল আমি কাজ করিয়েছি, এবং সবলে যেটা বেস্ট সাপোর্টার সেটা হচ্ছে আমার দর্শক, কারণ দর্শকরা সাপোর্ট না করলে আমাদের গানে ভিউ আসবে না। আচ্ছা। আর প্রিয়াঙ্কা দির সঙ্গে কীভাবে যোগাযোগটা হয়েছিল? প্রিয়াঙ্কা দি অ্যাকচুয়ালি ও আমার থেকেও আগে গানের জগতের সঙ্গে পরিচয় আছে ওর। হ্যাঁ তো মদন কাকুর সঙ্গে যখন আমি গান করতি, হ্যাঁ তার আগেরলে ওই টিমে প্রিয়াঙ্কা দি কাজ করতো, আচ্ছা এবং ওই সময় স্টেজ প্রোগ্রামের দরুন আমাদের দেখা হয়েছিল দিদির সঙ্গে, মোটামুটি 1-1.5 বছর ওইরকম স্টেজ প্রোগ্রাম করার পর আমাদের গানটা যখন রেকর্ডিং হয়, রেকর্ডিং হওয়ার পরে ওইটা বাইর হয়ে রিলিজ হয়, হিট হয়, তারপরে থেকে আমি বর্ধমানে থাকতে শুরু করি, মানে দিদি আমাকে এখান থেকে নিয়ে যায় যাতে আমার গানের আরও ডেভেলপমেন্ট ঘটে ওই জন্যে। আচ্ছা হ্যাঁ, বিভিন্ন মানুষজনের সাথে পরিচয়ও করিয়ে নিয়েছে, এবং সত্যি বলতে কি ওই প্রিয়াঙ্কা দি যে এতটা সাপোর্ট করিয়েছে, ও যদি আজ সাপোর্ট না করতো তাহলে আজ আমি হয়তো ওই গানটার পরে হয়তো আমি আর গান নাও গাইতে পারতি। আচ্ছা ঠিক আছে, তো সবচেয়ে বেশি আমি বলবো ওরই ভূমিকা বেশি আছে আমার লাইফে গানের জগতে। আচ্ছা, আজ পর্যন্ত কি কোনো সরকারি মানে সহযোগিতা পাওয়া গিয়েছে কি? সরকারি সহযোগিতা গানের ক্ষেত্রে তো আমি পাই নাই, আচ্ছা, মানে কিন্তু সরকারি প্রোগ্রাম করিয়েছি আমি। আচ্ছা, যেমন শিল্পীরা যে ভাতা পাচ্ছে আর কি। না না, ওইরকম নাই পাই। আচ্ছা জগদীশ দা, মানে যারা এখনো শিল্পী হয়ে উঠতে পারেনি, এই জাস্ট শুরু করছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? অ্যাকচুয়ালি বলবো, দেখো সব জিনিসই কষ্ট করতে হয়। হ্যাঁ কেউ যদি সেরকম গান গাইতে নাও পারে, তার মনে গানের প্রতি ভালোবাসা আছে, ভক্তি আছে, ও শিখতে চায়, হ্যাঁ তো ও শিখুক গানকে, হ্যাঁ আরও বেশি আগে বাড়ুক। হ্যাঁ আমরা চাইবো যে আমি হিট আছি, আরেকজন হিট আছে এমন নাই, সবাই গান করুক, সবাই আগায় যাক। সবলে মাস্ট ব্যাপার হচ্ছে পুরুলিয়ার
নামটা যতটা তুমি আগে বাড়াবে তত ভালো। আমি যদি বাড়াতে পারি, আমি একটুকু বাড়াইছি, তুমি যদি আরও বাড়াতে পারো তো আরও বাড়াও। হ্যাঁ ঠিক আছে? তো ওইটাই বলবো আমি সবাইকে, যে যারা গান শিখছো ভালো করে গান করো, আচ্ছা ভালো ভালো গান করো, যাতে আগেকার রকমের যেমন গান না হয় ডবল মিনিংসের গান। হ্যাঁ, ভালো করে গান করো, যেটা সমাজমূলক হবে গান, সেরকম গান। আচ্ছা, তো আরেকটা আমরা জগদীশ দাকে অনুরোধ করবো গান গাওয়ার জন্য। এখন অনেক প্রায় কথা হলো, কিছু গান কিছু কথা আমি তো আগেই বলেছি। তো এই গানটার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাবো কাজল দাকে, কারণ এই গানটার লিরিক্সটা হচ্ছে কাজল দার। আচ্ছা, আর এই গানটার সময় বর্তমানে এখন পুরুলিয়ার সব থেকে টপ লিরিক্সের হিসাবে সবচেয়ে টপে, আমি মনে করি টপেই আছে সবসময়। তো এবং ওই সময় ওই যে গানটা যখন গাইতে যাই, আচ্ছা তখন সুনীলদা ছিল পাশে, হ্যাঁ অচিন্তদা ছিল, তো তারাও হেল্প করেছিল ওই সময়। তো গানটা হচ্ছে এরকম: মনটায় আছে তোর বিষে ভরা, করে দিলি আধমরা, আরে তোর মনটাকে সেলাম রে জানাই, ভালোবাসে দয়া করেছিলি রে আমায়। তোর মনটাকে সেলাম রে জানাই, ভালোবাসে দয়া করেছিলি রে আমায়। মনটায় আছে তোর বিষে ভরা, করে দিলি আধমরা, হো করে দিলি আধমরা। আমি কি তোর কেউ ছিলি নাই, এমন করিস যেমন চিনি সেই নাই। আমি কি তোর কেউ ছিলি নাই, এমন করিস যেমন চিনি সেই নাই। মনটায় আছে তোর বিষে ভরা, করে দিলি আধমরা, হো করে দিলি আধমরা। আরেকটুকু হোক। কাজল বলে ঘৃণা লাগে তোকে, কেমনে মাথা রাখি সৈন্যের বুকে। কাজল বলে ঘৃণা লাগে তোকে, কেমনে মাথা রাখি সৈন্যের বুকে। মনটায় আছে তোর বিষে ভরা, করে দিলি আধমরা, হো করে দিলি আধমরা।